আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটি জিকেই 126 মডেল 400 ওয়াট আইপিএস তৈরি করেছি। এখানে হচ্ছে 4.5 ইঞ্চি কোর, 2.5 ইঞ্চি ফিটনেস, এবং আমি এখানে 3205 ভালো মসফেট 3টি 6টি ব্যবহার করেছি। তো অন্যান্য 9.5 3 রিলে থেকে এই সার্কিটটির পারফরমেন্স তুলনামূলক অনেক ভালো। কম খরচের মধ্যে খুব ভালোভাবে সার্কিটটি তৈরি করা যায়। তো আমি যদি চার্জিং দেখাই, আমার চার্জিং এখন 12তে দিয়ে রাখছি। এটা আস্তে আস্তে কমতেছে। তো এটা যখন চার্জ হবে তখন এই যে এখানে সিএইচ বাতিটি আপ ডাউন করবে, ফ্লিকারিং করবে, এবং যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এই সিএইচ লেখাটি আর চলে যাবে। এখানে কিছুই লেখা থাকবে না, শুধু এসি লেখাটি থাকবে। এবং আমি যদি এখন এটাই কারেন্টের লাইন অফ করে আমি যদি এটা ব্যাকআপটি দিয়ে দেখাই, যে আমার ফ্রি লোডে আছে 246/47 এবং 1.3 এম্পিয়ার কারেন্ট লস হচ্ছে। অন্যান্য স্কোয়ার আইপিএস কিন্তু 2.5 টু 3.5 এরকম অনেক আপ ডাউন হয়। তো আমারটা মূলত ইন্ডিয়ান আইপিএস এর মতোই 1.3 থেকে 1.5 এর ভিতরে কোর লস থাকে। তো আমি যদি এখানে 200 ওয়াট লোড দিই, 200 ওয়াটে আমার এখানে আছে 242 এবং এম্পিয়ার লস হচ্ছে 3.9, অর্থাৎ 4 পয়েন্ট ধরা যায়। আর এটা কিন্তু আস্তে আস্তে কমতেছে। 3 এম্পিয়ারে 3 এম্পিয়ার। এবং যদি 400 ওয়াট দিই, যেহেতু এটা আমার 400 ওয়াটের আইপিএস, 400 ওয়াটে আছে 210। এখন আমি যদি এটা 400 ওয়াটের বেশি দিই, যে আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আইপিএস বাতিটা আপ ডাউন হচ্ছে, কুলিং ফ্যানটিও কিন্তু আপনার স্টার্ট হয়ে গিয়েছে। তো আমি যদি এখন এখানে আরেকটু 60 ওয়াটের একটা বাল্ব দিই, দেখেন আমার এখানে কিন্তু ওভারলোড লেখা চলে আসছে। এই যে ওভারলোড, এবং এটা কিছুক্ষণ পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই যে বন্ধ হয়ে গিয়েছে। তো অন্যান্য আইপিএস এর তুলনায় এই আইপিএসটি সার্কিটটি খুবই ভালো। এবং আমি এটার যে ওয়ারেন্টি করেছি, আমি কিন্তু এই আউটপুটের যে তারটি আমি কিন্তু ফিউজে ইউজ না করে আমি সরাসরি বোর্ডে দিয়েছি, এবং চার্জিং আমি ফিউজের মাধ্যমে চার্জিং লাইন ওয়ারিং করেছি। কখনো যদি আমার এই সিআরটা খারাপ হয়ে যায় তখন এই ফিউজটা আপনার সেফটির কাজ করে। যেহেতু তুলনামূলকভাবে আমাদের 3 পিন এই প্লাগের সাথে কিন্তু একটা 10 এম্পিয়ার থাকে, তো এই কারণে এখানে ফিউজটা অতটা প্রয়োজন নেই। এই যে দেখেন আমার এখানে কিন্তু 1.23 এখনো লস, ফ্রি লোড 247। তো এখানে এবার এই আইপিএস দিয়ে যদি উনি একটি চার্জার বা ওনার যে সূক্ষ্ম ডিভাইস গুলো চালায়, তাহলে কিন্তু ওগুলো কোনো ক্ষয়ক্ষতি হবে না। এখন আমি কারেন্টের লাইনটি দিয়ে দিচ্ছি। এই যে আমার কারেন্টের লাইনটি পেয়ে গিয়েছে। এটা চার্জিং। তো এখন এখানে আমি এই সার্কিটটির মধ্যে ওয়ারেন্টি সম্পূর্ণ করে কিছু কাজ আছে যেগুলো না করলে আসলে সার্কিটটি অ্যাকুরেট ভাবে হবে না। যেমন এখানে একটি ভেরিয়েবল থাকে ফুল চার্জের। যদি আমি একটি দেখাই সার্কিট, যেখানে একটি ভেরিয়েবল থাকে, এটা ফুল চার্জ, আমি এখানে 6.8K লাগিয়ে দিয়েছি। এবং এখানে যে আউটপুট ভেরিয়েবল, এখানে 202 লাগাবেন। 203 থেকে 202 ভালো কাজ করে। এবং এই আইপিএস এর সবচেয়ে বেশি কঠিন যে কাজটি সেটি হচ্ছে ওভারলোড। তো আপনি যেই তার দিয়ে সেকেন্ডারি কয়েল পেঁচাবেন, অর্থাৎ আমি যেটা 400 ওয়াট করেছি, আমি এখানে সেকেন্ডারিতে দিয়েছি 13 নম্বর তার, এবং এই 13 নম্বর তার দিয়ে এখানে ওভারলোড আনতে হবে। না হলে কিন্তু আপনার ওভারলোড অ্যাকুরেট ভাবে কাজ করবে না। এবং এই সার্কিটে ইউপিএস মোড, হাই চার্জ, লো চার্জ সব মোডে আছে। এই দেখেন আমি এখানে পিছনে সুইচে কানেকশন দিয়ে রেখেছি। আমার চার্জিং হচ্ছে 11.6 এম্পিয়ারে। কারেন্টের ভোল্টেজ আছে 232। আশা করি আইপিএসটি খুব ভালো সার্ভিস পাবে যে ভাইটি অর্ডার দিয়েছে। তো এই আইপিএস এর সার্কিটের ব্যাপারে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, যারা টেকনিশিয়ান আছেন, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করব।
আমি মনে কোনো কথা রাখি না, যেহেতু আমার মাধ্যমে যদি আপনারা কোনো হেল্প পেয়ে থাকেন তাহলে আমার নিজের কাছেই ভালো লাগবে। আশা করি আইপিএসটি মোটামুটি খুব ভালোই চলবে। সুস্থ থাকবেন, দেখা হবে আগামী আরেকটি ভিডিও নিয়ে। এবং এই আইপিএস এর ওয়ারিং সম্পর্কে যদি কারো জানার থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং অনেকে আহ, জানতে যদি জানতে চান যে ট্রান্সফরমারটি আমি কিভাবে পেঁচাইছি, তো এই যে আমার এই ট্রান্সফরমারের পেছানোর ইয়েটি আপনারা প্রয়োজনে স্ক্রিনশট মেরে রাখতে পারেন। কোর সাইজ 4.5 ইঞ্চি, ফিটনেস 2.5 ইঞ্চি, প্রাইমারি তার 21 নাম্বার SWG। তবে এখানে কথা হচ্ছে 21 নাম্বার SWG কিন্তু খুব টাইট ভাবে পেঁচাতে হবে। যদি এটি লুজ থাকে তাহলে কিন্তু আপনার কোর ঢুকবে না। তো আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি এখানে 22 নাম্বার ইউজ করতে পারেন। এবং সেকেন্ডারি তার 13 নাম্বার। তো ওই যে এখানে আমার ট্রান্সফরমারটি আমি সেকেন্ডারিতে টার্ন দিয়েছি 12 টার্ন, এবং প্রাইমারিতে আমি 0 টার্ন নিউট্রাল, তারপরে 160 ভোল্টে আমি চার্জিং ধরাই দিছি। এটা 160 ভোল্ট পর্যন্ত আপনার 1 এম্পিয়ারে চার্জ হবে। অনেক জায়গায় দেখা যায় যে কারেন্টের ভোল্টেজটা খুবই 200 নিচে থাকে। তো 160 পর্যন্ত যদি কারেন্টের ভোল্টেজ থাকে এই মেশিনটি কিন্তু চার্জ দিতে সক্ষম। এবং 180 ভোল্টের একটি বের করেছি, এটা আমার প্রয়োজন পড়ে নাই। এবং আরেকটি হচ্ছে 270 ভোল্ট 500 টার্ন। এবং 13 নম্বর তার লেগেছে আমার 150 গ্রাম, এবং 21 নম্বর তার লেগেছে আমার 700 গ্রাম, এবং কুল লেগেছে আমার 4 কেজি। তো আপনারা যদি এভাবে পেছান আশা করি আপনারাও আমার এই আউটপুটের মতো ফিডব্যাকটি পাবেন। যেমন এই যে এখন আমি কিন্তু আউটপুটে দিয়ে দিয়েছি 248 এবং 1.3 এম্পিয়ার কারেন্ট লস। এই আইপিএসে কিন্তু যে ব্যাটারিটি চালাবে সেই ব্যাটারিটি কিন্তু লং টাইম ব্যাকআপ টাইমটা বেশি হবে এবং দীর্ঘস্থায়ী হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন। আশা করি আপনাদেরকে আমি সামনে আগামীতে সুন্দর ভিডিও দিয়ে দেখাতে পারবো। আসসালামু আলাইকুম।